কিন্তু শাবনূরকে ব্যবহার করার মতো ইন্ডাস্ট্রি এখন তৈরি হয়েছে আপনার কাছে মনে হয়? আমার কাছে কিন্তু তুমুল সন্দেহের বিষয়। কারণ শাবনূরকে ইউজ করার মতো গল্প, স্ট্রং সেই ফিল্ড তৈরি করা, শাবনূরকে কামব্যাক করার মতো স্ট্রং পরিচালক বাংলাদেশে খুব কম আছে। শ্রীদেবী যেভাবে ফিরে এসেছিল, ইংলিশ বিংলিশ, মাধুরী যেভাবে কামব্যাক করেছিল, মাধুরী জুহি, মাধুরীর কিছু সলো, মাধুরীর ডান্স ড্রামা নিয়ে নানানভাবে এক্সপেরিমেন্ট করে কিন্তু তাকে এক্সপোজ করা হয়েছে। শাবনূরকে নিয়ে ওইভাবে ওই ভাবনার আধুনিকায়ন বাংলাদেশে যদি হয় তাহলে অবশ্যই সেটি সম্ভব হবে। শাবনূরের একটা ভিডিও দেখবেন যে খুব এখন মোটামুটি ভাইরাল, 2-3 দিন আগে খুব শুকিয়ে গেছে। এটা এআই কিনা আদৌ রিয়েল কিনা তা এখনো প্রশ্ন সাপেক্ষ, তবে তিনি ওজন কমিয়েছেন। কিন্তু শাবনূরকে ব্যবহার করার মতো ইন্ডাস্ট্রি এখন তৈরি হয়েছে আপনার কাছে মনে হয়? আমার কাছে কিন্তু তুমুল সন্দেহের বিষয়। কারণ শাবনূরকে ইউজ করার মতো গল্প, স্ট্রং সেই ফিল্ড তৈরি করা, শাবনূরকে কামব্যাক করার মতো স্ট্রং পরিচালক বাংলাদেশে খুব কম আছে। মানে কমার্শিয়াল লেন্থে যারা কাজ করবে ভাই, মানে আমি যদি ধরি শেয়াব শাহিন হতে পারে, আমি যদি ধরি মালিক আফসারি যদি তার নতুন টিম নিয়ে করে ফেরাতে পারবে, আমি যদি বলি অমিতাভ রেজা যদি চায়, রাহান রাফি যদি চায়, এই মেধাবী তরুণ নির্মাতা ছাড়া শাবনূরকে ফেরানোটা খুবই খুবই কষ্টের। এখন দেখুন, আপনারা অনেকে আমাকে ভুল বুঝতে পারেন যে যারা যারা সাইন করেছে তাদেরকে আপনি বিশ্বাস করেন না, তাদের কাজ ভালো লাগে না বলে আপনি বলে দিলেন। আমার তো একটা ভালো লাগা আছে এবং অবজারভেশন আছে। আমি বলবো শ্রীদেবী যেভাবে ফিরে এসেছিল, ইংলিশ বিংলিশ, মাধুরী যেভাবে কামব্যাক করেছিল, মাধুরী জুহি, মাধুরীর কিছু সলো, মাধুরীর ডান্স ড্রামা নিয়ে নানানভাবে এক্সপেরিমেন্ট করে কিন্তু তাকে এক্সপোজ করা হয়েছে। শাবনূরকে নিয়ে ওইভাবে ওই ভাবনার আধুনিকায়ন বাংলাদেশে যদি হয় তাহলে অবশ্যই সেটি সম্ভব হবে। ফিল্মে খুব ডেডিকেটেডলি কামব্যাক করেছেন মাহফুজ আহমেদ। মাহফুজের সাথে শাবনূরের জুটি হয়ে আসার একটা কথা চলছিল চয়নিকা চৌধুরীর নির্মাণে। মাহফুজ ভাই একটা টিমে থাকলে মাহফুজ ভাই সেটিকে ওন করে। সবকিছু ব্যবসা বাণিজ্য, তিনি অনেক টাকা কামাইছেন, ব্যবসা বাণিজ্য ভুলে সেইটিকে তার ওই ফিল্মটাকে বুস্ট করার জন্য যা যা করতে হয় তিনি তা করার চেষ্টা করেন। তাই মাহফুজের সাথে যদি শাবনূর কামব্যাক করে, এটা হয়তো চয়নিকার সাথেও পারা সম্ভব হবে। আমি আমার ব্যক্তিমত বলছি। আদারওয়াইজ ভুল গল্পে, দুর্বল চিত্রনাট্যে, খুব অল্প বিস্তর প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন দিয়ে শাবনূর যে আগের ইমেজটা আছে না, তা হয়তো ধোঁয়াশা হয়ে যেতে পারে, সেই ভয়টা রয়েছে। যা শাবনূরের সমকালীন বা আশপাশের সিনিয়র অনেক অভিনেত্রীদের ক্ষেত্রে সেটা হয়ে গেছে। তারা এমন এমন নির্মাতার কাজ করে ফেলেছেন যে, আমি যদি খুব স্পষ্ট করে বলি যে মৌসুমীকে আমরা যেই প্রিয়দর্শনী ভঙ্গিতে দেখতাম, তিনি যে যে লেম কাজ করে ফেলেছেন, যে এমন দুর্বল চিত্রনাট্য, দুর্বল উদ্ভট নির্মাতার কাজ করেছেন, যে যাদের নাটক হয় না ঠিক মতো, তো তাদের কাজ যখন করে ফেলেছেন তখন ওই যে আগের যে মুগ্ধতা মুছে যায়। আমি চাইবো না যে শাবনূরের সেই মুগ্ধতাটা মুছে যাক কোনো একটা ভুল সমীকরণে। প্রিয় দর্শক, আপনাদের মতামত নিশ্চয়ই জরুরি। আমি আমার মতামতটা দিলাম আমার জায়গা থেকে। ইন্ডাস্ট্রির যে কোনো উৎকর্ষের জায়গায়, যে কোনো গুড ভাইবের ক্ষেত্রে আমি সামিল থাকতে চাই। এ কারণে শাবনূরকে নিয়ে বলা। আপনার মতামতের অপেক্ষা থাকলাম। গুড লাক।